তো আজকে আমরা ফটোশপ দিয়ে কিভাবে আফটার ইফেক্টে করে তারপর সেটা আফটার ইফেক্টে অ্যানিমেশন করা যায় সেটা আসলে আজকে শিখবো। তো আসলে আমি এটা ভার্টিক্যাল সাইজে করতে চাচ্ছি এবং ওটা শর্টস টাইপের। তো প্রথমে একটি আর্টবোর্ড নিয়ে নেব যেটা 1080x1920। তো এটা হলো ভার্টিক্যাল সাইজ। তো আমি করতে চাচ্ছি এখানে বরাবর 5টার মতন আর্টবোর্ড নিতে চাচ্ছি, যার কারণে কম্পোজিশন ইজিলি করা যাবে এবং যেটা করতে আফটার ইফেক্ট অনেক সহজ হবে। সেটা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে করতে সহজ হবে। ভিডিওর সাইজ একটু বড় হতে পারে, কিন্তু আই থিঙ্ক ইটস গুড টু লার্ন সামথিং নিউ। এটা আমি আমার ট্রিক্স হিসেবে ব্যবহার করা হয়ে থাকে প্রায়। তো আমি আর্টবোর্ডটা বাড়িয়ে নেব। এটা নিয়েছি কারণ হলো আর্টবোর্ডটার সাইজ দেখার জন্য। তো আপনার যে কয়টা আর্টবোর্ড দরকার সে কয়টা আপনি বাড়িয়ে নেবেন সেইভাবে। তো এটা প্রথম বাড়িয়ে নিলাম এদিক থেকে, তাহলে এটা বোঝা যাচ্ছে এখানে 1080 আছে, এখান থেকে 1080, এখানে 1080 1920। তারপর নিচ থেকে আমি একটু বাড়িয়ে নেব। আমি মোট 5টার মতো এরকম নেব। এখানে 1 2 3 4টা হয়েছে মোট। তো এখানে দেখুন এটা 4, 1 2 4। তো নিচে আর একটা নিয়ে নেব, কারণ এটা নেওয়ার কারণ হলো আমি 5টা কম্পোজিশন করব একসাথে। তো আমার ইজিলি এটা করতে সহজ হবে। আফটার ইফেক্ট করতে হলে এটা টাইম কনজিউমিং আর ইফেক্ট ব্যবহার করা অনেক প্যারার কাজ মাঝে মধ্যে আমার সেটা মনে হয়। তো এখানে আমি প্রত্যেকটা আউটপুট কোথায় শেষ তার জন্য আমি একটা পজিশনে রুলার টেনে নেব। রুলারটা আমার নিয়ম হলো আপনি কন্ট্রোল+R দিলে রুলারটা চলে যাবে, আর কন্ট্রোল+R দিলে রুলারটা চলে আসবে। প্রথমে কালারটা দিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড কালারটা তাহলে করতে সুবিধা হবে আমার জন্য, কারণ গ্রেডিয়েন্ট ব্যবহার করব। তো গ্রেডিয়েন্ট ব্যবহার করার জন্য বেসিক করব, দেন প্রথমে এটা দেব কালার, তারপর এটা দেব। তো এটা ডার্কিশ টাইপের কালার হয়ে গিয়েছে, যেটা আই থিঙ্ক দেখতে সুবিধা হবে আমার জন্য। তো আমি প্রথম টেক্সটটা লিখবো, why are you here today? So why so Monteset ফোন দিয়ে দিই এটার জন্য। Monteset, I think Monteset extra bold is good. তো আমি এটা কালার দিয়ে দেবো ব্ল্যাক। কালারের জন্য আপনার করতে হবে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি কালার চেঞ্জ করে এটা এরকম টাইপ দিয়ে দিলেন বের করে। তো আমি করব কি, এটা কালারটা দেওয়ার পর এটা একটু সুন্দর দেখানোর জন্য আমি একটা ইফেক্ট ব্যবহার করব, যেটা এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন টেক্সটের উপরে, দুটো ক্লিক করলে এটা আসে পড়বে। তো আমি বিভেল এমবোসটা দিতে চাচ্ছি যাতে এটা দেখতে সুন্দর দেখায়, এই জন্য ওয়াই। তারপর আমি এটা কপি করে নেব, ওয়াই আর ইউ। এটা আপনার যেরকম টেক্সট দরকার আর ইউ, ছোট করে দিই। এটা বড় রাখতে যেন দেখতে সুন্দর দেখায়, এর জন্য why are you here? Why are you here today? So today এটা শুরু করে নেব যেন এটা বরাবর থাকে। ঠিক আছে এ পর্যন্ত। তো এই তো এ পর্যন্ত ঠিক আছে। তো আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নেবো, কারণ এটা
হোয়ার আর ইউ হিয়ার টুডে, মানে এটা একটা প্রশ্ন করেছে, এর জন্য আমি এটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। আর রেক্ট্যাঙ্গেল এরকম সাইজে, আই থিঙ্ক এটা রেড হলে ভালো হয়। তুমি এটার জন্য গ্রেডিয়েন্ট ওভারলে ব্যবহার করব। গ্রেডিয়েন্ট আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন, এটা রেডে আছে। তো আপনি এখান থেকে কালার ব্যবহার করবেন। এখান থেকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি যেন বোঝার সুবিধার্থে আর একটু সুন্দর দেখানোর জন্য। দ্যাটস গুড, বাট আই থিঙ্ক আমি একটু কালারটা একটু চেঞ্জ করবো, কারণ আই থিঙ্ক ডার্ক একটু ভালো হবে আমার মতে। ডার্ক মিন্স আই থিঙ্ক দ্যাটস গুড। তো আমি এটা একটু শেপটা একটু গোল করব, কারণ যেন দেখতে সুন্দর দেখায়। আই থিঙ্ক ঠিক আছে। তো আমি এটা প্রশ্নবোধক দিয়ে দেবো এখানে, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক এটা কালারটা আমি করে নেব হোয়াইট। তো এটা আসলে হোয়াইট আছে কিনা দেখতে হবে। এটা পুরোপুরি হোয়াইট নেই, তো আমি পুরোপুরি হোয়াইট করে দিলাম। ঠিক এখন এটা দেখতে ঠিক আছে। তো আমি এটা অ্যাড করে দিলাম। আবার এটার উপরে বেভেল ইমবস যেন দেখতে সুন্দর দেখে। এটা যদি আপনি ডেপ বানান তাহলে এটা দেখেন আর একটু সুন্দর দেখাবে, একটু ন্যাচারাল দেখাবে। থিঙ্ক সফট একটু কম হবে। এটা ঠিক আছে। হ্যাঁ, এটা 3D লুক দিয়েছি, তার জন্য এটা দেখতে সুন্দর দেখাচ্ছে। তো আমি এটা সবগুলো সিলেক্ট করব। তো আমার প্রথম কম্পোজিশনের কাজটা মোটামুটি শেষ। তো এখন আমার কাজ হলো এই দুটো একসাথে আসবে। তো তার জন্য আমার এখানে নিয়ে এটা রাইট ক্লিক করে মার্জ লেয়ার, তো এটা যদি আমি ক্লিক দিই তাহলে দেখুন দুটো এক হয়ে গেছে। তো আমি এটা যদি একটা আই ড্রপটা বন্ধ করি তাহলে এটা একসাথে তার জন্য বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এগুলো যখন টেক্সটের মতো আছে, তো আমি চাচ্ছি এগুলো একটা একটা করে আসবে, তার জন্য আমি সবগুলো আলাদা আলাদা রাখবো। তো আমি এটার করে দেবো, রেস্ট্রেস টাইপ দিয়ে দেবো, আর তারপর রেস্ট্রেস লেয়ার স্টাইল। তো টোটালটা আলাদা হয়ে গেছে, কারণ এটা করলে সুবিধা হয় কি, তাহলে আপনার ইফেক্টটা সবসময় ঠিকঠাক থাকে, না হলে আফটার ইফেক্টটা নিলে চেঞ্জ হয়ে যায়। তো আপনার করতে হবে এটা প্রত্যেকটার জন্য। এটা প্রথম রেস্ট্রেস টাইপ দিলে তারপর রেস্ট্রেস লেয়ার স্টাইলটা আসবে। তো এই এটা গেল। আপনি চেষ্টা করবেন সবগুলোর নাম ঠিক থাকে, কারণ আপনি যেহেতু 5টা কম্পোজিশন করছেন, তো তার জন্য মনে হচ্ছে যে এটা আসলে করা উচিত, কারণ নাহলে আপনি ওই সময় গিয়ে ঠিক থাকবে না যে আসলে কোনটার জন্য কোনটা। আপনার বুঝতে যেন সুবিধা হওয়ার জন্য আপনি সবগুলোর সঙ্গে 1 দিয়ে নেন, তাহলে আপনার বলতেও সুবিধা হবে, যেমন এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম বুঝতে সুবিধা হবে। তো আমি এখন দ্বিতীয় কম্পোজিশন চলে যাব। ওখানে আমার লেখা থাকবে হোয়াট আর ইউ গেটিং। তো আমি এটা টেক্সটটা দিয়ে দিই, হোয়াট আর ইউ। এটা সমস্যা নেই আসলে উপরে নিচে করলেও, কারণ আমি এটা ছোট করব, কারণ এটা আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে নাহলে। তো এটা হোয়াট আর ইউ গেটিং। তো here is it. So I think আমার এটা একটু এইখানে যদি আমি ক্লিক দিই তাহলে এটা এইটুকু যদি ক্লিক দিই তাহলে আপনি আমার টেক্সটটা এডিট করতে পারবো, ঠিক আছে। তো আমি 75টা একটু বাড়িয়ে দেবো, কারণ এটা কিটা একেবারে লেগে গিয়েছে, এটা দেখতে আসলে সুন্দর লাগছে না আমার কাছে। তো এটা বড় করে দেব যেন এক হয়, এর জন্য এটা ঠিক আছে। এখন আমি এটা গ্যাপটা আমি একটু কমিয়ে দেবো দুইটার মাঝে। তো এটা গ্যাপটা আমি কমিয়ে দিলাম, এটা ছোট করে ফেলি। এখন এটা ঠিক আছে। তো আমি করবো কি, এর জন্য হোয়াট আর ইউ গেটিং, তো মানে এটা মানে হলো যে আপনি কি পেয়েছেন এরকম কিছু একটা বুঝিয়েছে। তো আমি কিছু ছবি ডাউনলোড করেছি,
যেটা আমি এখানে অ্যাড করব প্রায় ৫ টার মতো ছবি। সো ১ম ছবিটা হলো প্লেনের ছবি। কারণ মানুষ তো প্লেন বা গাড়ি আপনি আসলে জীবনে কি পেয়েছেন? আ Why are you here today? What are you getting? তো এরকম কথাটা যখন লিখেছে তো আমি এটা করব এই সাইজে একটি কম্পোজিশন নিয়ে নেব। সো যেন দেখতে সুবিধা হয়। লেয়ারটা উপরে দিয়ে দিই। কারণ দেখার সুবিধার জন্য। think that's good. তো আমি করব এটা একটা কপি করে নিই। কারণ এটা আমার এরকম রেক্টেঙ্গেল আরো লাগবে। তো এটা যখন কপি করে নিলাম হচ্ছে এটা আমি ক্লিপিং মাস্ক করব যেন এই রেক্টেঙ্গেলের ভিতর এই ছবিটা থাকে। তো আমি এটা যখন করব তারপর আমি অল্ট চাপ দিলে এটার নিচে যখন দেব অল্ট চাপ দিয়ে ধরে দেন এরকম করলে এটা ভিতরে চলে যাবে। তো ছবিটা এখানে হয়ে গেছে। তো আমি করব কি ছবিটা টুকরো উঠিয়ে দিব যেন দেখতে সুন্দর দেখায় এর জন্য। তো এটা মাঝখান বরাবর নিয়ে আমার মতে এটা আপনি বুঝতে পারবেন যখন করবেন তখন ইজিলি বোঝা যাবে যে এটার মাঝখানে নেই নাকি নেই, কারণ দুটার মাঝখানে গ্যাপ অনেক। তো এটা আই থিঙ্ক এটা দ্যাটস গুড। সো দ্বিতীয়টা এখানে একটা রেক্টেঙ্গেল। তো আমি আরেকটা ছবি নিয়ে আসবো। এই ছবিটা আমার শেষ হয়ে গেছে। তো আমি আরেকটা ছবি নিয়ে আসবো। হোয়াট আর ইউ গেটিং? এখন আপনি গাড়ি, বাড়ি এটা বলতেই পারেন। হোয়াট আর ইউ গেটিং? তো এটা বড় করে নিব রেক্টেঙ্গেল সাইজ অনুযায়ী। তো আরেকটা আমি কপি করে নিই পরেরটার জন্য। তো আমি এটা করে দিই। তারপর আবার অল্টার চাপ দিয়ে ধরে হয়ে গিয়েছে। তো ঠিক আছে। ২ নাম্বার ছবি তো আমি এরকম ৫ টার মতো ছবি অ্যাড করব। অ্যাড করার পিছনে কারণ ৫ টার মতো ছবিগুলো অনেক তাড়াতাড়ি পপ আপ হবে। এরকম করে তাড়াতাড়ি ছবিটা পপ আপ করবে যেন তুমি আসলে লাইফে কি পেয়েছো এরকম কিছু একটা বোঝানোর জন্য। তো এটা আবার এই ছবিটা আমি এরকম করে দিয়ে দিলাম। তো এটা নিচে গিয়ে সো এটা ৩ নাম্বার ছবি। এটা ৪ নম্বর ছবি। ৪ নম্বর ছবি যেটা জাহাজ বলা যায়, জাহাজের ছবি। তো আপনি লাইফে কি পেয়েছেন তার জন্য জাহাজের ছবি এটাও খারাপ না আসলে আমার মতে। তো আচ্ছা এটা আমি কমিয়ে দিই। এটা এরকম হয়ে গিয়েছে। I think that's good. এবং আরেকটা আরো দুটো আছে ছবি এরকম বসাবো। আমি আরেকটা কপি নিয়ে নিই যেন দেখতে সুবিধা হয় এর জন্য। এটা হয়ে গিয়েছে ৩ নাম্বার। এটা টুকরো উঠিয়ে দিই যেন ভালো দেখায় এর জন্য। ৩ নাম্বার লাস্টে আছে মানি সানগ্লাস এভরিথিং গাড়ির কি think what are you getting? So ৩ নাম্বার এটা ৪ নাম্বার। তো এটা হলো আমার শেষ। তো আমি করব কি প্রত্যেকটার জন্য এটা দেখেন আপনি যদি এটা দিয়ে ফেলেন তো রেক্টেঙ্গেল থাকে। তো আমি করব দুটো মিলিয়ে একটি মার্জ লেয়ার করব। এই যে মার্জ লেয়ার তাহলে দুটো একসাথে হয়ে যাবে। তো এখন যদি উঠিয়ে ফেলেন তো নিচের ছবিটা দেখাবো। তো এরকম করে আমি সবকটা মার্জ করে ফেলবো। একটা করে করব কারণ এটা তো একটা পড়া আসলে তো আলাদা লেয়ার দরকার তার জন্য। তো আলাদা লেয়ারের জন্য এরকম করে আমার করতে হবে। তো মার্জ লেয়ার করে ফেললাম। এখানে টেক্সটটা একটু বিলো ইফেক্ট দিলে খারাপ হবে না আমার মতে। এটা বেশি হয়ে যাচ্ছে। দ্যাটস গুড। তো আমি করব কি এটাও
আমি আগের মতো রেস্ট্রেস টাইপ দিয়ে তারপর রেস্ট্রেস লেয়ার স্টাইল। তো এটা লেয়ার 6 রিনেম করে ফেলবেন। লেয়ার 6 হলো গিয়া প্রথমটা কি মানি 2 সবকটা শেষে 2 দিয়ে দিলে খারাপ হয় না। 2 তারপর হলো যে কার 3 ঠিক আছে। তো এটা শেষ হয়ে গেল আমার মতে। তো আমার পরের কম্পোজিশনে আমি আসলে এখানে লেখা থাকবে আই গেট 8। তো আমার এখান থেকে এখানে আসবে। তো তার জন্য আমার করতে হবে, আমি একটা চাচ্ছি একটা লেখা থাকবে বা একটা বক্সের মধ্যে, সাদা বক্সের ভিতর টাকা থাকবে, ক্যাশ ব্যালেন্স লেখা থাকবে, এরকম কিছু একটা, যেটা জন্য বুঝাইবে যে আমি যার জন্য টাকা পাচ্ছি, এরকম কিছু একটা। তো করা অনেক ইজি। নিয়ে নিলাম, তারপর এরকম করে একটা রাউন্ড শেপ নিয়ে নিলাম। আমি এটা লিখে ফেলে আই গেট 8, আই গেট paid. I get, তো I get এটা এরকম থাকবে। আমি তো ওটা নিচে দিয়ে দিতে চাচ্ছি I get paid। পেইড লেখাটা একটু বড় থাক যাতে দেখতে সুন্দর দেখায়, এর জন্য। আমি এটা একটু অপাসিটিটা কমিয়ে দিই, আর একটু দেখতে সুন্দর দেখায়, এর জন্য। এর পিছনে কোনো কারণে আপনি যদি দরকার হয় বেশি দেওয়ার তো আপনি দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। আমি চাচ্ছি এটা নিচে একটা শ্যাডো দিয়ে দিতে। তো আমি এবার ডাবল ক্লিক করলাম, ড্রপ শ্যাডো। তো সাইজটা যদি আমি বাড়িয়ে দিই, দেন আপনার ইচ্ছা আপনি কত দূর পর্যন্ত দিতে চাচ্ছেন। স্পিড বাড়ালে, ডিস্টেন্স বাড়ালে, তাহলে ডিস্টেন্সটা এদিকে যাবে। কি যাচ্ছে একটু অপাসিটি কমানো থাক, যেন মোটামুটি দেখায় যে শ্যাডোটা এটার উপরে গিয়েছি। তো আই গেট পেড, তো আমি এখানে লিখতে পারি ক্যাশ ব্যালেন্স। তো এটা একটু ছোট করে ফেলি। আচ্ছা, সেটা ছোটভাবে লেখা থাক। ক্যাশ মানে সি বড় হাতের, তারপর ব্যালেন্সের বি বড় হাতের। সো ক্যাশ ব্যালেন্স এটা এখানে থাকবে। তো এটা ব্ল্যাক কালার দিয়ে দিবি, সুন্দরভাবে দেখায়। তারপর এখান থেকে এটা যোগ করে নিয়ে তারপর এটা আমি টাকা অঙ্ক দিয়ে দেবো। তো ওটা আপনার মতো আপনি দিতে পারেন যে ক্যাশ ব্যালেন্স কত হতে পারে, বা I think 6084148.91। আপনার উপর, এটা আপনি কত টাকা দিতে চাচ্ছেন বা কিরকম দিতে চাচ্ছেন তার উপর। একটা দিয়ে নিলাম। তারপর অ্যাকাউন্ট অ্যান্ড রাউটিং, এটা নিচে পড়ে গেছে, তার জন্য দেখাচ্ছে না। আপনি সবসময় ফটোশপের মেইন থিং আপনার হচ্ছে লেয়ার নিয়ে কাজ করতে হবে বেশি করে। সেটা আপনার আফটার ইফেক্টও দরকার, এটা আপনি জানেন অবশ্যই। অ্যান্ড কন্টেন্ট রাউটিং, তা আমি যত এলিমেন্ট দেবো, যত ক্লিন রাখতে চাবো, এটা আমার জন্য সুবিধা, করতেও কম হবে আর দেখতে সুন্দর দেখাবে। যার জন্য আমি এটা অপোজিটটা কমিয়ে দেবো। এটা একটা ছোট একটা ফিজিক্যাল, এটা ডিজাইনের উপরে, আপনার ডিজাইন সেন্সের উপরে আপনি কতটা ডিজাইন কতটা সিম্পল রাখতে চাচ্ছেন তার উপর। আমি চাচ্ছি এটা একটু সিম্পল থাক। ক্যাশ ব্যালেন্সের ফন্টটা আমি চাচ্ছি এক্সট্রা বোল্ড থেকে মিডিয়াম করে দিতে। মিডিয়াম বেশি হয়ে গেল, সেমি বোল্ড ইজ গুড।
content routing, এখন এখানে আমি দুটো বক্স দিয়ে দেবো, ওখানে খালি খালি দেখাবে এখানে, তা না হলে তো বক্স দুটোতে লেখা থাকবে। আমি এটা করে দিচ্ছি। এটা একটা বক্স আর একটা বক্স, দুটো বক্স দিয়ে দিই, দেখতে সুন্দর দেখায়। একটা থাকবে অ্যাড ক্যাশ, অ্যাড ক্যাশ, ক্যাশের সি বড় হাতের ক্যাশ, ক্যাশ তো ছোট করে নিলাম। অ্যাড ক্যাশ আর একটা হবে, এটা আমি এটা আবার অ্যাড করে নতুন একটা ডুপ্লিকেট করে নিলাম। আর একটা থাকবে ক্যাশ আউট, তো ক্যাশ আউট, easy process. I think that's good. It's I think simple and minimal. আপনি আরো সিম্পল করতে পারেন আপনার ইচ্ছে, আমি এটা একটু বোল্ড করে দিচ্ছি যেন সুন্দর দেখায়। I think it's good. I think I get paid এই দুটো। আমি চাচ্ছি এটা রেস্ট্রেস টাইপটা ওকে, রেস্ট্রেস টাইপ তো পেড নিলাম, এটা 3 নাম সেট পেড পেরি and then stress type পেটি পেড সাইজ কি তো আমি চাচ্ছি এই তিনটা এইগুলো সবগুলো একসাথে থাকবে। তার জন্য আমি স্ট্রেস টাইপ দিব, তারপর সবগুলো মার্জ করে ফেলবো। দ্যাটস ইট। এটা একসাথে এখন, এটা একসাথে, এটা আলাদা, এটা আলাদা। তো ক্যাশ আউট এটার নাম হয়েছে, তো ক্যাশ আউট দেন তো আমি 4 নম্বর কম্পোজিশনের কাজ শুরু করি, এটা ভালো হবে। তো আমি এটা এখানে বলা হয়েছে আই ক্যান পুট ফুড অন দ্য টেবিল। সো এর জন্য আমি একটা ছবি ডাউনলোড করেছি, যেটা চ্যাটজিপিটি থেকে এআই থেকে ডাউনলোড করা হয়েছে এআই দিয়ে। তো আমি এটা চাবো এটা আসলে ব্যাকগ্রাউন্ড করতে হবে। ব্যাকগ্রাউন্ড করতে হবে ঠিক তেমন না, আমি দেখাচ্ছি। এটা দুটো ব্যাকগ্রাউন্ড করতে হবে ছবিটা হাইলাইট করার জন্য, যেটা আপনারা অবশ্যই ভিডিওর প্রথমে দেখেছেন যে আসলে আমি কিভাবে এটা, তো আমি এটা এড করেছি কিভাবে সেটা দেখাচ্ছি। তো আমি প্রথম এটা সিলেকশন টুল থেকে অ্যাড করে নিব। এটা খুব তাড়াতাড়ি করার জন্য সিলেকশন ব্যবহার করা হচ্ছে, বা মাঝে মধ্যে আপনি চেষ্টা করবেন পেন টুল থেকে ব্যবহার করার জন্য। তো পেন টুল থেকে করলে হয় কি, এটা আসলে দেখতে সুন্দর হয়, সমস্যাও থাকে না। তো এটা হলো সো এটা আমি দুটো কপি নিয়ে এখানে, প্রথম কপিটা আমি ব্যাকগ্রাউন্ড করে ফেললাম। তো এটা তো আমি প্রথম দুটো কম্পোজিশন নিয়ে নিলাম, তো আমি এটা ব্যাকগ্রাউন্ড করে ফেলি। তো এটা দেখতে পাচ্ছেন, তো এটা ব্যাকগ্রাউন্ড প্রথমটা ব্যাকগ্রাউন্ড, তারপর দ্বিতীয়টা ব্যাকগ্রাউন্ড না। তো আমি এটার জন্য একটা ইনার গ্রো দিয়ে দিতে হবে। So here is the inner group, noise now opacity, তো আপনি এটা সাইজ অনুযায়ী দিতে পারেন, আপনার যেরকম ইচ্ছে সেরকম করতে পারেন। তো আমি চাচ্ছি এটা এরকম থাক, এটা দেখার আসলে হাইলাইটটা সুন্দর করার জন্য এটা করা হয়েছে। তো এটা দিলাম, তারপর আমি চাচ্ছি এখানে একটা সলিড কালার দিতে যেন এটা আরো ভিজিবল দেখায়। তো সলিড কালার দেওয়ার পর সেটার অপাসিটিটা আমি কমিয়ে দিলাম। আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাচ্ছি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপ কিছু করতে। দ্যাটস গুড। তো আমি এটা লিখবো, একটা ওয়ার্ড লিখতে হবে, এর জন্য আমার আসলে একটু জায়গা দরকার জন্য
তো এটা আমি করব কি, এখান থেকে এটা ধরে তারপর একটা রেক্টাঙ্গেল নিয়ে হালকা দিয়ে দেবো, তো এটা আসলে মিশে গিয়েছে। তো আমি লিখবো I can put on the table. So here is it, I can put, তো আমি এটা চাচ্ছি একেবারে লাইট রেগুলার করে দিতে। I can put food on the table. Put on. Food on, এটা ফুড লেখাটা আমি চাচ্ছি একটা সিম্বল বা বোল্ড টাইপের কিছু দিতে, দেখতে একটু আলাদা মনে হয়। তারপর আমি একটা রেক্টাঙ্গেল নিয়ে নিচ্ছি, যেটা আমি চাই এটা আমি মানুষটার পিছনে দিয়ে দিই, চুলটা এটার উপর পরে দেখতে একটু ফ্যান্সি টাইপ বা অন্যরকম লাগে, তার জন্য এটা করা। ফুড অন দ্য টেবিল, আই ক্যান। আপনি যদি এটা মনে করেন আফটার একটা করতেন তাহলে অনেক ক্লিয়ার হয়ে যেত, যদিও এখানে হয়েছে কিন্তু এটা আসলে ইজি আমার মনে হয়। দ্য টেবিল। সো আমি একটু রেড কালার দিয়ে দেবো, গ্রেডিয়েন্ট ওভারলে রেড। রেড কালার ইনার গ্লো দিয়ে দিই যাতে একটু দেখতে একটু অন্যরকম লাগে। একটু নয়েজ বাড়িয়ে দিই। দ্যাটস গুড। আই থিঙ্ক এটা একটু করে দিতে পারি। দ্য টেবিল। আমার রেক্টাঙ্গেল টাইপটা একটু বড় করতে হবে যেন এটা সুন্দর মতো দেখায়। আমি চাই এটা উপরে একটু উপরে উঠিয়ে দিতে। I can sit on the table. The simple and good thing. মারলে তো এরকম থাকবে, ঠিক আছে। তো এটা উপরে, কারণ আমি চাচ্ছি যখন এটা পড়বে মাথাটা নাড়াবে বা এরকম কিছু একটা করবে, যার জন্য এটা আমি এরকম করে দিচ্ছি। তো মিস্টার স্লেয়ার স্টাইল, লেটস সি ইট। সো as the full number 4 number composition, here is it. ছোট করে দিই। কম্পোজিশন সাইজ রুলার টানা আছে যার জন্য সুবিধা হবে। তো এটা আমার ইউএস টুল, তারপর এটা ধরে যে দুটো আছে, তো আমি এটা কেটে ফেলবো। তো কাটছে না কারণ ওটার সাথে আছে তার জন্য। আমি কেটে ফেললাম। দ্বিতীয়টা এটা এখান থেকে এটা কেটে ফেলবো। এটা আসলে কম্পোজিশন ঠিকভাবে ধরে রাখার জন্য। তো আমরা লাস্ট কম্পোজিশনের জন্য আরেকটি ফাইল নিয়ে নেব, যেটা আমি ডাউনলোড করেছি। এটা ব্রাশ টাইপের জন্য প্রথম এটা পুরো রিমুভ করে নিতে, ব্ল্যাক বারটা, কারণ আমার দরকার শুধু হোয়াইট পার্টটা। তো এটা দেওয়ার পর তারপর আমি করবো, এটা ইনভার্স করতে হবে। সিলেক্ট ইনভার্স, দেন এটা এসে পড়েছে সাইজে। তো আমি এটা নেওয়ার পর আসলে রেড কালার করে দেবো ভাবছি আমি। রেড কালার করার জন্য আমি গ্রেডিয়েন্ট ওভারলে, এটা একটা রেড কালার চলে এসেছে।
তো আমি এটা দিয়ে দেবো এরকম। তো আমার যেখানে যেটুকু লাগবে না আমি সেটুকু ডিলিট করে ফেলবো। তো আমার এখানে এটুকু লাগছে না, আমি এটা ডিলিট করে ফেলবো। এটুকু লাগছে না, এটা ডিলিট করে ফেলবো ইজিলি। তো এটা হলো একটা পার্ট, আমি দুটো পার্ট নিব এরকম করে, যেটা এটা নিচে দিয়ে দেবো এবং এটা একটু ডিপ টাইপের দিয়ে দেবো যেন দেখতে সুবিধা হয়। তো এটা একটা ডেপ্থ ফিল এসেছে, কিন্তু দেখুন যে শ্যাডোর মতো, মানে শ্যাডোর মতো দিতে চাইনি, বাট এটা দিলে আসলে আমি একটা অ্যানিমেট টাইপ করতে চাচ্ছি, যার জন্য এটা করেছি। একটা ব্রেনের ছবি দিয়ে দেবো। যেটা নিচে থাকবে এটা আরো একটু বড় করে দেবো যেন লেখাটা না থাকে। তারপরে এখান থেকে আর একটা নিয়ে আমি এটা কপি করে তারপরে এটা নিচে দিয়ে দেবো আর একটা। দ্যাটস ইট। মহিবিজর বা এরকম কিছু একটা করে আমি এটা কেটে দিব আবার, আর এটার জন্য এটাও কেটে দিব। যাচ্ছি এখানে রেডের বদলে অন্য কালার করতে। তো অন্য কালার আমি আমার ব্যাকগ্রাউন্ড কালার মতো কিছু একটা দিতে, দেখতে সুবিধা, মানে দেখতে সুন্দর দেখায়। এরকম কিছু একটা থাক। তো এখানে লেখা থাকবে ইউ নো here are the reason, you know, you know. Here are the the বোল থেকে এটা একেবারে ভিন্ন ধর্মী কিছু একটা দিয়ে দিই। আর the reason, এটা হোয়াইট দিলাম, দিন the reason, reasons, reasons, এটা আমি বোল দিয়ে দিলাম। একটু ডিপ কালার দিয়ে দিলাম। তো তো এর আমার 5টা টপিক হয়ে গিয়েছে। তো আমি এটা একটু বড় করে দিই যেন লেখাটা না দেখায়। আমি কন্ট্রোল দিয়ে কেটে ফেলবো। ওকে, সো এখানে আমার 5টা কম্পোজিশন হয়ে গেছে। তো আমি এটা সেভ করে দেব এবং একটা মাস্ক সেভ করে তো আমি সরাসরি আফটার ইফেক্টে চলে যাব। দেখুন আমার কিছু করতে হবে না, এখানে লেয়ার হয়েছে, তো লেয়ার দিয়ে ইজিলি আমি সময় আফটার ইফেক্ট ওপেন হয়ে গিয়েছে। আমি করবো এখানে এই সাইজে একটা নিয়ে নেব। তো একটা নিয়ে নিলাম, তারপর আমি আমার ওয়ার্ক স্পেসে চলে যাই। আমি যেটা মানে আসলে শর্ট ফর্মের জন্য আমি আলাদা ওয়ার্ক স্পেস করে রেখেছি। এটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটার ভিডিও আমি আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। তো আমি চাচ্ছি আমার ভিডিওর এটা হলো যে মেইন ভিডিও। তো অ্যাজ দ্য ভিডিও, তো আমি
পিএইচডি ফাইলটা ওপেন করে নিই। তো এই যে আমার পিএইচডি ফাইল, এটা কম্পোজিশন এরকম থাকবে। তো এটা নিয়ে নেওয়ার পর এখানে এরকম এসেছে। সো তো এরকমই এখন তো বলছে ডিরেক্টরি। তো প্রথমে এরকম একটা পজিশন হবে, তারপর এখান থেকে এখান পর্যন্ত রাখতেই হবে। এই পর্যন্ত আর একটা কম্পোজিশন হবে, এরকম আসবে। দেন এটা এই পর্যন্ত আর একটা কি ফরম্যাট করে দেব। তো যখন এখানে বলবে তখন এখানে একটা আসবে আই গেট পেইড। তো আই গেট, দেখুন এটা একটু তাড়াতাড়ি এসছে। তারপর এখানে আর একটা ডুপ্লিকেট কি ফ্রেম দিয়ে দেবো অ্যাড করে। দেন আই গেট পেইড, দেন আসবে হলো আই multiply I get paid. I get paid, then আসবে এখান থেকে এখানে একটা আসবে I can food on the table. I can put food on the table. Food on the table, then কানাটা কি ফরম্যাট করে দেবো। দেন নিচে একটা আসবে, দেন এটা এরকম করে এটা আসবে। তো দেখুন টুডে I get paid. থিঙ্ক এটা একটু স্মুথ করার জন্য আমি এটা একটু দূরে দিয়ে দেবো। এই পর্যন্ত এটা কাট হবে। সো এটা এখানে আমি এখন এটা স্মুথ করতে হবে, কারণ এটা খুবই তাড়াতাড়ি হচ্ছে। এটা খুবই তাড়াতাড়ি হচ্ছে, যেটা আসলে হওয়া উচিত না। তো আমি প্রথম এটা ইজিন করে দেব। তারপর গ্রাফ গিয়ে ইউনিটি স্পিড ভ্যালু, তো আমি চাচ্ছি এটা প্রথমে এরকম করে। তো এটা একটু আস্তে প্রথমত জোরে, তারপর এটা একটু মোটামুটি প্রথমে একটু আস্তে আসবে, দেন একটু বেশি না, একটু হালকা স্মুথ করে দেব। I get paid, তো এটা একটু হালকা জুম করে দেব। দেন এটা পরেরটা একটু হালকা স্মুথ করে দেব যেন। তো এটা হয়ে গেছে। তো এটা ইজি, কিন্তু আমি চাচ্ছি একটু 3D লুক দিতে। তো 3D লুক দেওয়ার জন্য আমার করতে হবে কম্পোজিশন সাইজ চলে যেতে হবে। আপনি দেখেন যখন এখানে এটা বলেছে তখন এখান থেকে এটা এখানে এসেছে। তো আপনি সুন্দর করার জন্য এটা করতে পারেন। তো আমি প্রথম চলে যাব why are you here today। তো আপনি পজিশনে গিয়ে এটা হল যে y1 দেখুন আমি লিখে রেখেছি কারণ এটার জন্য। তো এই পর্যন্ত আমি চাচ্ছি এটা প্রথম, সরি why are you here today। তো চাচ্ছি এরকম সবগুলো আসুক এরকম করে।
পজিশনে গিয়ে আবার তারপর why are you এটা আমি করতে চাচ্ছি যেমন একটু সুন্দর দেখায় আমি তারপরে যে এইটা এগুলো আরো পরে দেব এটা প্রথম আসবে হিয়ার দেন এটা টুডে তো এরকম করে আসবে তো আমি চাচ্ছি প্রশ্নবোধকটা এটা আমি 3D করে নিতে কালারটা 3D করে নিয়ে তারপর আমি যদি পজিশনে যাই চাচ্ছি ও প্রথম এখান থেকে এখানে একটা কি ফ্রেম থাক দেন এখানে চলে আসুক তারপর 3Dটা এমন ভাবে দেব যেন মনে হয় ও এটা ঘুরে যাচ্ছে তো এরকম থাকবে প্রথমে তারপর এখান থেকে এসে এটা 0 হয়ে যাবে তো এরকম থাকবে এটা তো আমি এটা দেখাই এটা আমি ইজিলি আপ করে দিই স্লাইড সো where is it আমি চাচ্ছি এটা একটা ফোকাসে থাকতে যেন ওটা সুন্দর দেখায় তো আমি নিউ একটা সলিড লেয়ার নিয়ে নিই সলিড লেয়ার নিয়ে নিলাম তারপর তো এখানে যখন ইনভার্ট করে দিলাম তারপর মার্কস ফেদারটা বাড়িয়ে নেব এটা করার পিছনে কারণ হলো যেটা আসলে এটা যেটা আলাদাই যেন এটা বুঝে I think that's good. So আমি চাচ্ছিলাম যে I get paid তো এখানে এটা 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 তো এটা জাস্ট ফ্লিকিং করছে যার জন্য এটা দেখতে সুন্দর দেখাচ্ছে এটা আগে আসলে ভালো হয় তো আমি এখানে দিয়ে দেবো সো তো এটা এখন সুন্দর দেখাবে আই থিঙ্ক so I can paid এগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দিই যেন বুঝতে সুবিধা হয় এর জন্য এটা তাড়াতাড়ি দিয়ে দিলাম এখন আমি চাচ্ছি আরগুলো মোটামুটি I get paid এখানে ফুড অন দ্য টেবিল সো ফুড অন দ্য টেবিল এটা এরকম থাকবে মেন হলো এটা প্রথম এটা আসলে মেন তো আমি চাচ্ছি এটা আসলে ও যখন এটা বলবে তখন ওর জন্য মাথাটা নাড়ায় ও এর জন্য আমি টুলটা নিয়ে নিলাম এটা টুলটার নাম হলো পাপেট পজিশন টুল এটা যেখানে আমি চাবো যে মাথাটা ওর জন্য নড়ে তার জন্য লক্ষ্য দুটো দিলেই হবে আর কি
তো এখান থেকে এখানে যখন ও বলবে তখন ওর মাথা এরকম করে নড়া যাবে, এরকম। তো সো তো আমার মনে হয় এটা এই পর্যন্ত ঠিক আছে। তো দেখ, সো দ্যাটস ইট।